হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুরাইয়া ফ্রম স্পার্কল বাই সুরাইয়া। সো আজকে আমাদের ভিডিওতে থাকবে মিরপুর 10 হোপ মার্কেটের শীতের কালেকশন। সো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। তো প্রথমে আমি শুরু করলাম কিছু লেসের দোকান থেকে। সো যেগুলোর প্রাইস কিন্তু ছিল আপনার 20 থেকে 25 টাকা গজে স্টার্টিং ছিল। তো পাশেই ছিল হচ্ছে আপনার এরকম সিরামিকের মগের কিছু ভ্যান, আর সাথে বাটি গ্লাস মগ অনেক কিছুই ছিল। এই 6 পিসের সেট গুলো চাচ্ছিল ওরা 600 টাকা করে। অ্যান্ড এরপর আমি চলে গেলাম একটু ভেতর দিকেই। তো এখানের টপস গুলো খুবই ভালো লাগতেছিল, কিন্তু এগুলো খুবই বেশি প্রাইস ছিল। এগুলো এক একটা আপনার একদম 650 করে চাচ্ছিল, যেটা কিনা একটু হাই প্রাইস বলা চলে। যেহেতু আমরা মিরপুর হোপে গিয়েছি, সো আমরা অবশ্যই একটু চাই যে বাজেটের মধ্যে শপিং করার। সো আমার কাছে মানে মোটামুটি ভালো লেগেছে, বাট প্রাইসটা একটু হাই ছিল আসলেই। তো এত দূরে থেকে যে মানে এটা আসলে ঠিক না। আর এখানে আমাদের অনেক থ্রি পিস কালেকশন দেখছিলাম আমি। এখানে কটনের অনেক থ্রি পিস ছিল। আর টপসের দোকানগুলোতে মোটামুটি সব একই টাইপেরই ছিল, যেন আর আমি সবগুলো দোকানে ভিডিও করিনি। আর এই দোকানের প্যান্ট কালেকশন গুলা খুবই খুবই সুন্দর ছিল, যার স্টার্টিং ছিল 450 করে। তো এই কারণে আমার আর নেওয়া হয়নি। তো আমি আবার চলে আসলাম এদিকটাতে। এদিকে হচ্ছে আপনার টু পিসের যে এখন ভাইরাল কোর্স গুলো আছে, যেটা আমরা সচরাচর নিউ মার্কেট গাউসিয়াতে দেখে থাকি, সেগুলোই আছে একই সেম প্রাইস। অ্যান্ড এরপর হচ্ছে আপনার হিজাব গুলো সেম প্রাইসের মধ্যেই আছে। এই দোকানের কিছু ড্রেস আমার ভালো লাগছে। স্পেশাল আপনার ওই যে উপরে ব্ল্যাক কোর্সটা চাচ্ছিল ওরা 950 করে। আর এদিকের কিছু টু পিস ছিল, মোটামুটি এগুলো একটু মানে ট্রেন্ডি বলা চলে। বাট খুবই মানে একটু আগের ডিজাইন গুলাই বেশি ছিল আমি দেখলাম যা। তো এখানে হচ্ছে আপনার এই যে এই আঙ্কেলটা কিছু পাতলা যে আপনার চাদরগুলো সেগুলো বিক্রি করতেছিল, ওগুলো 250 করে চাচ্ছিল, খুব বেশি দাম চাচ্ছিল এখানে। এরপর হচ্ছে এখানে আপনার স্ট্রিটে কিছু সোয়েটার বিক্রি করতেছিল। এই সোয়েটার গুলো চাচ্ছিল একদম 200 করে। তো যেখানে একদম আসলে স্ট্রিটে আমরা কখনোই মানে কিনে শান্তি পাই না, যেখানে একদম বলে। আর এখানে টি শার্ট গুলোও চাচ্ছিল আপনার 150 করে। সো আমি অনেক বার্গেনিং করে 100 করে এনেছিলাম। এরপর এখানে আরো কিছু মোটা মোটা সোয়েটার ছিল, যেগুলো আসলে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। আসলে নেওয়ার মতো তেমন কিছুই ছিল না হোপে। হোপের একমাত্র আমার ভালো লেগেছে হচ্ছে আপনার বাচ্চাদের সোয়েটার কালেকশন গুলো হোপে বেস্ট আমি বলবো। কারণ আমি মোটামুটি পুরোটা কভার করেছি। তো করে সেখান থেকে আমি বেসিক কিছু দেখে ভিডিওটা নিয়েছি। সব আমি একদম ইন ডিটেলস নেই নাই, সেটা নিতে গেলে আমার 1 ঘন্টাও কভার করতে পারবো না আমি ভিডিও। যার কারণে আমি একদম শর্টে আপনাদের দেখাচ্ছি কি আছে কি নাই, জাস্ট ধারণা দেওয়ার জন্য। আমি একদম ফুল ডিটেলসে দেখাচ্ছি না, কারণ এখানে স্পেশাল কিছুই নাই সোয়েটার যেমন শীতের জন্য। এখানে আমি বলবো বাচ্চাদের জন্য একদম বেস্ট ছিল, কিন্তু বড়দের জন্য তেমন কোনো সোয়েটারই আমি এখানে পাইনি, আমার পছন্দ হয়নি, আমি এখান থেকে নিতেও পারিনি। আসলে আমি গিয়েছিলাম মেইনলি এটা দেখার জন্য যে কেমন কালেকশন আছে। বাট হোপের আপনার এই যে কসমেটিক্স কালেকশন অনেক অনেক ছিল। আর অনেক অল্প দামে ওরা সেল করতেছিল এগুলো, জানি না কেমন, বাট খুবই অল্প দামে সেল করতেছিল। কোনো জায়গায় কানাদুল 20 টাকা 30 টাকা করে ওরা সেল করতেছিল। আমি এখানে র ভয়েসটা দেইনি, দিলে আপনারা শুনতে পারতেন। এখানে এই স্লিপার গুলো ওরা কিন্তু চাচ্ছিল 350 করে, যদি একটু বার্গেনিং এর অপশন ছিল। একদম 250 করে বলতেছিল যদি নেন 250। তো এদিকে আমি আরো কিছু কালেকশন দেখতেছিলাম, হাঁটতেছিলাম। আর আমার কাছে ওদের কসমেটিক্স গুলাই ভাল লাগছে বেশি। এগুলো মোটামুটি ভালোই রিজনেবল ছিল। স্ট্রিটে আরো আসলে অনেক সোয়েটার ছিল, কিন্তু এগুলো একদমই পুরানো ডিজাইনের, মানে রিসেন্ট যে ট্রেন্ডে চলতেছে যে সোয়েটার গুলো সেগুলো নাই। ওভারকোটও আমি পাইনি তেমন কোনো, বা ভালো বাসায় পরার মতো তেমন কোনো সোয়েটারও পাইনি। আর এই মামার ফুচকাটা আসলে খুবই মজা। ফুচকা না, এটা হচ্ছে আপনার পানিপুরি, খুবই মজা লাগছে আমার কাছে। এটা হচ্ছে একদম আইডিয়াল স্কুলের সামনেই বসে। আর এখানে কিছু একটা আন্টি হ্যান্ডমেড কিছু জিনিস নিয়ে বসছে, ওগুলো আসলে সুন্দর ছিল। মালা চুড়িগুলো সুন্দর ছিল। এখন অনেকেই হ্যান্ডমেড জিনিসগুলো পছন্দ করে। আর এখানেও আপনার এই যেগুলো সব 20 টাকা 20 টাকা বলতেছিল, 20 টাকা করে ওরা সেল করতেছিল। আর এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের একটা ভ্যানই আমি দেখলাম। আর ভ্যানে করে অনেক সোয়েটার ছিল, কিন্তু দেখা যায় যেটা পছন্দ হয় সেটা সাইজ হয় না, যেটা সাইজ হয় সেটা কালার হয় না, বা কোনোটা রিজেক্ট আছে। আপনারা যারা নিবেন অবশ্যই দেখে নেবেন। আর এখানে ওই যে শুগুলো ছিল, এগুলো 250 করে যাচ্ছিল অ্যাজ ইউজুয়াল। এগুলো আমাদের গাউসিয়া নিউ মার্কেটেও 250 300 করেই রাখে ওরা। আর এখানে এই যে ব্লাউজ গুলো ছিল হচ্ছে আপনার যে কোনো ব্লাউজ 120 টাকা করে ছিল। এটা চাইলে আপনারা নিতে পারেন। স্ট্রিটে কিছু এমনি জুতা ছিল 150 150 করে ওরা সেল করতেছিল।
এটা আসলে মানুষ অনেক বেশি ছিল, কিন্তু সেল খুব কম হচ্ছিল। মানে প্রত্যেকটা দোকানদারই বলতেছিল সেল খুবই কম। কারণ হচ্ছে ওদের মানে নতুনত্ব বলতে কিছুই এখন ওরা তুলে নেয়, একদমই আগের ডিজাইন গুলো, আগের সবকিছু আগের, মানে নতুন কিছুই আমি ওদের মধ্যে দেখি নাই, একদম সব আগের ডিজাইন আগের জিনিস। মানে পুরানো জিনিস মানুষ তো বারবার নিতে চাবে না, অবশ্যই কাস্টমারদের কাছে প্রেজেন্ট করতে হবে নতুনত্ব যত প্রেজেন্ট করা যায়।